নমস্কার, আমি ডক্টর সুতপা বসু। আজকে আমি কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে 2026 সাল তাই নিয়ে আলোচনা করব। 2026 রবির বছর। রবি আগেই বলেছি যে লিডারশিপ দেয়। রবি হচ্ছে এক শ্রেষ্ঠত্ব, লাইফ, জীবন রবি। এবার কুম্ভ রাশির অধিপতি শনি, কুম্ভ রাশিতে বসে আছে রাহু। রাহু শনির ঘরে কিন্তু ভালো ফল দেয়, মিত্র গ্রহ মনে হয় না। মানে রাহু শনির ঘরে ঠিক আছে, অসুবিধা নেই কিছু। এবার রাহু চন্দ্র চন্দ্র তো যাদের জন্মছকে কুম্ভ রাশি মানে চন্দ্র কুম্ভে ছিল, আর রাহু আজ গোচরে ওখানে বসে আছে। রাহু কিন্তু খারাপ ফল দেবে না, মন্দ ফল দেবে না। রাহু চেষ্টা করবে সব দিক দিয়েই সুবিধা করে দেওয়ার। কিন্তু রাহু শনিকে দৃষ্টি দিচ্ছে, এতে করে কি হবে, দ্বিতীয় স্থানে শনিতে দৃষ্টি দিয়ে বাক্য বাণী, কথা বলা, ঝগড়াঝাটি, উত্তেজনা দেওয়া, রাহুর তো কাজ এইটা, যেইটা কিন্তু করবে। আবার সপ্তমে কেতু, বিবাহের জায়গায় কিন্তু যথেষ্ট গণ্ডগোলের। যাদের বিবাহ হয়ে গেছে তাদের বিবাহে নানাবিধ ভুল বোঝাবুঝি, নানাবিধ ঝামেলা, ঝঞ্ঝাট, হ্যাঁ, থার্ড পার্সনের জন্য বিয়েতে অসুবিধে, এমনকি বিবাহ বিচ্ছেদের দিকেও যেতে পারে। আর যাদের বিয়ে হয়নি, যাদের বিয়ে হয়নি, ধরো বিয়ে ঠিক হয়ে গেছে, সেই বিয়ে ভেঙে যেতে পারে। ধরো বিয়ে ঠিক অবার আছে, সেই বিয়ে না হতে পারে, এবং নতুনভাবে কোনো রকমভাবে বিয়ে বিবাহ যোগাযোগ হওয়াটাও মুশকিল। বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, কিন্তু বৃহস্পতি দৃষ্টি দিলেও সম্পূর্ণভাবে কিন্তু বৃহস্পতি এখানটা প্রোটেকশন দিতে পারবে না। এখানে দেখা যাবে যে বিবাহর ক্ষেত্রে এবং যে কোনো একটা কিছু করতে যাওয়া, সেখানে কিন্তু বাধা আসবে। রাহু কোনো একটা বিজনেসে রাহু হেল্প করবে, রাহু কোনো রকম ব্যবসা করতে, কিন্তু কেউ যদি ট্রেডিং করে, শেয়ার মার্কেট করে, খুব ধীরে সুস্থে রাহু কিন্তু শেয়ার মার্কেট দেয়, হর করে দেবে, দিয়ে দেখা যাবে যে টোটাল একেবারে পতন হয়ে গেছে। রাহুর হঠকারী ডিসিশন রাহুর কথায় নেবে না। রাহু কিন্তু হঠকারী ডিসিশন নিতে মানুষকে বাধ্য করে, সেইটা থেকে বিরত থাকতে হবে। হঠকারী ডিসিশন কোনোভাবে নেওয়া যাবে না। বিবাহতেও কোনো হঠকারী ডিসিশন না। কেউ যদি লাভ ম্যারেজ করতে চায়, হট করে পালিয়ে চলে গেল না, এইগুলো কিন্তু সম্পূর্ণ রাহু করায়। রাহু পালিয়ে যাওয়া, রাহু যে কোনো এইসব দুর্বুদ্ধিটা রাহু দেয়, কিন্তু এইগুলো থেকে নিজেদের দূরে রাখতে হবে। এটা কিন্তু জেনারেলাইজড সবার ক্ষেত্রে। এই যে রাহু কেতুর গোচর, এটা কিন্তু সবার ক্ষেত্রে। বৃহস্পতি পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি, নবম দৃষ্টি, যখন বৃহস্পতি আসবে মে মাসে কর্কটে, আর যখন সে মকর মিনে শনিকে দৃষ্টি দেবে নবমে, তখন কিন্তু অনেক হায়ার এডুকেশন হবে, অনেক কিছুতেই একটা স্মুথনেস আসবে। কিন্তু রাহু যে দৃষ্টি দেবে শনিকে, তাতে কিন্তু অ্যাক্সিডেন্ট, কাটা ছেঁড়া, বাইক অ্যাক্সিডেন্ট, এই সবগুলো থেকে কিন্তু বিরত করা যাবে না। তাই জন্য যারা কুম্ভ রাশির জাতক জাতিকা, তারা অবশ্যই হঠকারী ডিসিশন থেকে বিরত থাকো। সব কিছু ধৈর্য ধরে শান্তভাবে, এমনকি চলাফেরাও, হুড়মুড় করে গেলে অ্যাক্সিডেন্টের শিকার হলে, বাইক জোরে কারোর সাথে কম্পিটিশন করে বাইক চালাচ্ছ, অ্যাক্সিডেন্টের শিকার হলে, তো এইগুলো একটু খেয়াল করে করলে দেখা যাবে যে 2026 খুব খারাপ যাচ্ছে না। যদি আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো এবং বেল আইকনটা প্রেস করে দিও। আর
আলাদা আলাদা জন্মছক অনুযায়ী আলাদা আলাদা, সবার এক হবে না। কেউ যদি বলে আমাদের সব এই এত কুম্ভ রাশি সবার অ্যাক্সিডেন্ট হবে, সবার খারাপ হবে, সবাই অটো গাড়ি না। নিজের জন্মছকে রাহুর পজিশনটা কি, শনির পজিশনটা কি, মঙ্গলের পজিশনটা কি, কেতুর পজিশনটা কি, এগুলো দেখতে হবে। তো এটা একমাত্র একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের সাথে ডিসকাস করলেই পাওয়া যাবে। আমার সাথে যোগাযোগ করতে পারো, আমার নাম্বার নিচে স্ক্রল হচ্ছে। আর যারা অ্যাস্ট্রোলজি শিখতে ইচ্ছুক, অ্যাস্ট্রো লাভার, অ্যাস্ট্রো সিকার আছে না অনেকে, জ্যোতিষ অনুরাগী, জ্যোতিষ প্রেমী, তাহলে অবশ্যই আমাকে যোগাযোগ করো। সবসময় যে জ্যোতিষ শিখলেই জ্যোতিষী হতে হবে তার কোনো মানে নেই। এই যে নিজেদের এই যে ছোটোখাটো অসুবিধাগুলোও কিন্তু নিজে নিজে সলভ করা যায়, কারোর দ্বারস্থ হতে হয় না। আর আমি অত্যন্ত স্বল্প ব্যয়, মানে খুব বেশি ফিস খুব বেশি নয়, সেক্ষেত্রে কিন্তু নিজেরাই নিজেদের সলিউশন বার করতে পারো, নিজেদের সমাধান বার করতে পারো। নমস্কার।